হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে সোমনাথের চ্যানেলে স্বাগতম। দেখো, আজ আমি স্নান যাত্রা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও। আমি স্নান যাত্রার ভিডিও পুরো পাঠিয়ে দিয়েছি তোমাদের কাছে। স্নান যাত্রা করার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। প্রথমেই আমি বরণ করে নিলাম। বরণ না করলে স্নান যাত্রা হয় না জগন্নাথে, তার জন্য স্নান যাত্রা করে নিলাম। প্রথমে হলুদ জল, ঘি, মধু, অনেক কিছুই আছে বলতে গেলে। আমি তাও রকমে বলবো, আমি 12 রকমের করে পর জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে আমি করছি। কারণ 12 রকম থাকে, 24 রকম থাকে এবং 36 রকম থাকে এবং 52 রকম। তোমরা এবার যেটা দেবে, যেটা তোমাদের মন। আমি তো দিয়েছি 12 রকমই। আর তোমাদেরকে বলে রাখি, আমাদের ইস্কনেও কিন্তু স্নান যাত্রা হচ্ছে প্রতি বছরেই, তোমরাও আসবে। আর রথের ভিডিও কিন্তু আসতে চলেছে খুবই তাড়াতাড়ি, আর মাত্র 14 দিন পর। আর আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে গেলে আমার ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবি, ঠিক আছে? আর দেখো কত সুন্দর আমার প্রভুর স্নান যাত্রা হয়ে গেল। এবার আমি দেখো কত সুন্দর একটা সগরু দিয়ে স্নান যাত্রা করে নিচ্ছি। আর এইটা তো আমি খুঁজে পাইনি কিভাবে সাজাবো, নিজেরই মনে এলো এইভাবে সাজাই তাহলে ভালো লাগে। এরপর নিচে পাতা, আবার ফুল, তারপর একটা পদ্ম ফুল। দেখো আমি মালা ফালা আরে সব নিয়ে পরে আমি স্নান যাত্রা শুরু করে দিয়েছি। জগন্নাথ তুমি দেখিবে জগন্নাথ। দেখো আমি জগন্নাথের মাথায় জল লাগছে, আমাদের যোগু এবং আমাদের বলরাম দাদা এবং সুভদ্রা দেবী, কত সুন্দরী না লাগছে ওদেরকে। আমি দেখো ঘুটি করে জল লাগছে আর জলটা নিচে পড়ছে, কত সুন্দরী না লাগছে। তারপরে এই স্নান যাত্রা হয়ে যাওয়ার পর আমি আরতি শুরু করলাম। দেখো আরতিটা করার পর আমি পঞ্চপ্রদীপে আরতি করছি জগন্নাথের, কারণ দুবার আরতি করতে হয় আর একবার পুজোর টাইমে, ঠিক আছে গাইস? হয়ে গেল আমার এই আরতি। এবার আমি যোগুকে মুছিয়ে পরিয়ে চলে এলাম দেখো আমার পুজোর দেবীতে। দেখো আমি খাবার আরে দিয়ে দিয়েছি, দেখো। আর এই দেখো আমার যোগু, কত সুন্দরী না লাগছে ওদেরকে, দারুণ লাগছে আমার জগন্নাথ বলরাম সুভদ্রাকে। তোমরাও পারলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পর সাবস্ক্রাইব করে দিবে। তোমাদেরকে বলে রাখলাম যে আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আমার কাছে যদি ভিডিও